কত? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আম, আজকে এই যে নাম্বারের ভিতরে আমি যে নামগুলা দিলাম, এটা মানে মোরাললেস স্পেলিং গুলো আমি অনলাইনে চেক করে নিয়েছি যাতে ভুল না হয়। কিছু কিছু উচ্চারণ আমরা করি একরকম, যেটা জন্য হয়তো উচ্চারণগুলা এখানে লেখাটা অন্যরকম আসছে। তার মধ্যে যেমন মাসুদ ভাই এখন নাই, সম্ভবত মাসুদ আছেন কিনা আমি জানি না, যাই হোক মাসুদ ভাইয়ের নামটা আমরা বলি মাসুদ। তাহলে হচ্ছে মাসুদ না হয়ে ওটা ওনারটা হবে মাসুদ, একটা আইন আছে মাঝখানে। এই যে মাসউদ, হ্যাঁ, মাস 12, নাম্বার 12 দেখেন, মাস আইনের সাথে আছে সুকুন আসবে, মাসউদ, একটা টান হয় মাসউদ। কিন্তু আমরা বলি মাসুদ, মানে অ্যাজ ইফ এখানে কোনো আইন নাই, কিন্তু আইন আসলে আছে। হ্যাঁ, মাস ঔদ। হ্যাঁ, তো এরকম অনেক কিছুই আছে যেগুলো আমরা হয়তো জানি না। তো এটার জন্য এই নামটা দেওয়া, যে নিজের নামটা দেখলে অনেক সময় বুঝে যাবো যে বাংলাদেশে আমি দু একজনকে পাইছি যারা নামের স্পেলিং মাসউদ লেখে। হ্যাঁ, এটাই কারণ, কারণ মাসউদ আসলে আইন থাকবে, মাসুদ হবে না। হ্যাঁ, আইন থাকবে, এটি হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ড। আচ্ছা, আরেকটা জিনিস আমি অনেক, এই যে 1 থেকে প্রায় 6 পর্যন্ত, 1 to 6, আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে আমি একটা একটু ভালো করে দেখাই। হ্যাঁ, এই যে 1 থেকে 6, এই যে এই এই পর্যন্ত এখানে দেখেন আপনি, আহ এই লাস্টে আমি একটা করে তা 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 ঢুকিয়ে দিচ্ছি, তাই না? কারোর কি আন্দাজ করে বলতে পারবেন কেন এই তা গুলো আমি এক্সট্রা লিখেছি? যেমন আমি প্রথমটা পড়ে নিই, আহ আহ, আজমিয়া, আজমিয়া হা, তার মানে আজমিয়া। তা আমি আবার একটা তা লিখে দিছি। যেমন পরেরটা দিয়ে দেখেন, আহ রাজিয়া, রাজ, আম, রোজিনা আর কি, র জি না, হ্যাঁ রজিনা, তাহলে র জি না। হ্যাঁ, আমি আবার একটা তা লিখে দিছি। তারপরে আবার ধরেন এটা যেমন হচ্ছে সাদিয়া, হ্যাঁ, তারপর হচ্ছে তাসমিয়া, তারপরে এটা হচ্ছে আহ ওয়াহাইদা, ওয়াহাইদিয়া, হ্যাঁ ওয়াহাইদা, তারপর হচ্ছে ফাজিয়া। এগুলোর সাথে আমি একটা করে তা 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 অ্যাড করছি। কারোর কোনো আইডিয়া আছে কেন এই তা দিলাম? না ভাই, কেউ নেই না, আচ্ছা। আমার আচ্ছা, এইটা হচ্ছে অ্যারাবিক একটা আহ, মানে গ্রামাটিক্যাল রুলস, আপনাদের এই কোর্সের সাথে জড়িত না, বাট জাস্ট একটা জেনে রাখেন। সেটা হচ্ছে যে যত ফিমেল নেম আছে, মানে যত মহিলা নাম, সেগুলার শেষে আসলে তা হয়। এটাকে বলে হচ্ছে তা মারবুতা, আমরা এটা শিখছি তাই না, এটা তা, এই যে 2 ডট, এটা তা। এই তা মারবুতা দিয়ে করতে, যেমন ধরেন আমরা যদি বলি হচ্ছে খাদিজা, আমরা বলি না খাদিজা, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহুর যে পুরা নাম সেটা দেখবেন খাদিজা তুল কবুরা, ত আছে না, খাদিজা তুল কবুরা। হ্যাঁ, তারপরে ধরেন আমি কেউ বললাম হচ্ছে জান্নাতুল ফাতেমা, এই যে জান্নাতুল, যখন আমি ওইটাকে শর্ট করে ফেলি তখন জান্নাহ, কিন্তু যখন আমি ফুল নেম বলবো তখন বলবো জান্নাতুল। তো এই যতগুলা মহিলা নামের শেষে হা থাকবে, এই হা, এই হার মানে আসলে এখানে একটা তা ছিল। যেমন আমি যদি ওয়াহিদা, ওয়াহিদাহ বলি, তার মানে আমি স্টপ করে গেছি ওয়াহিদাহতে। কিন্তু আমি যদি বলি ধরেন ওয়াহিদাতুল খোরশেদ বা ওয়াহিদাতুল ও, কিছু একটা কবির, তখন ওহিদাতুল কবুর, হ্যাঁ, ওয়াহিদাহ কবির, এভাবে অ্যারাবিক রুলস না। হ্যাঁ, যেমন ধরেন ফাইজিয়া বা ফাজিয়া, ফাজিয়া, তখন ফাজিয়া তুল সামথিং, ফাজিয়া তিন সামথিং, বা তুজ সামথিং। তো আচ্ছা এইখানে ত দিয়ে পরের শব্দের সাথে যুক্ত ভাই, হয়, এটা হচ্ছে অ্যারাবিক এর নিয়ম। ভাই আমার যেরকম সাইফুল, তাহলে কি আমারও নামের শেষে এরকম না, তা? ছেলেদের ছেলেদের নামে এটা হয় না, এটা মেয়েদের নামে হয়, শুধু ফিমেল নেমে হয়। হ্যাঁ, এবং ও, ফিমেল নেম অনেক সময়, মানে এটা হচ্ছে অন অ্যান অ্যাভারেজ ফিমেল নেমের শেষে এই তা থাকে। কিন্তু কিছু কিছু আছে এক্সেপশনাল কেস, মানে হয়তো নাই, কিন্তু ম্যাক্সিমাম, আয়েশা লাস্টে একটা হা আছে। যত যত অ্যারাবিক নেম, আমরা তো ধরেন আমরা নামটাকে তো জানি না, অ্যারাবিক শব্দ আমরা আমাদের মতো করে ইউজ করি, বাট অ্যারাবিক মানুষ যখন তাদের মেয়েদের নাম রাখে তখন লাস্টে এরকম ত দিয়ে রাখে, এবং এটার একটা কারণ আছে। এটা কারণ হচ্ছে যে যখনই আমরা কোন, এবং আপনারা জানেন কিনা জানেন, অ্যারাবিকে কিন্তু আম, আমরা যেমন একটা ছেলে বা মেয়ে শুধুমাত্র জীবন্ত মানুষের ভিতরে ছেলে মেয়ে বলি, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা কিন্তু ডিফারেন্ট। ওরা একটা একটা জিনিসকে ছেলে বলে আর আরেকটা জিনিসকে মেয়ে বলে। যেমন ধরেন গাড়ি, কার হচ্ছে ফিমেল, আবার দেখা যায় বুক হয়তো মেল।
তার মানে একটা বস্তুও কিন্তু পুরুষ মহিলা হতে পারে। হ্যাঁ, তো যেহেতু বস্তু পুরুষ মহিলা হয় ওদের ল্যাঙ্গুয়েজ কারণে, তো ওরা এভাবে হিসাব করে নেয় যে যত মহিলা নেম গুলা থাকবে সবগুলা আহ ইস্টিবাচকই হবে। এবং ইস্টিবাচকের শেষে এই তা থাকাটা হচ্ছে একটা ওদের ফরম্যাট, যে একটা একটা নাম যদি আমরা দেখে, বা যে কোনো একটা জিনিসের নাম, ধরুন আমি আমি বুক, বুক ধরুন কিতাব, কিতাব দেখার সাথে সাথে আমি বুঝবো যে এটা হচ্ছে পুরুষবাচক শব্দ। কিন্তু যদি মহিলাবাচক শব্দ হয় তখন লাস্টে এরকম একটা তা থাকে। তো সেটা শুধু মানুষ না, এমনি একটা যে কোনো জিনিস, ধরেন একটা জিনিস সেটার নিচে হয় শেষে হয়তো হা আছে বা তা আছে, তার মানে ধরে নিতে হবে এটা আসলে মহিলাবাচক। বাট সেখানেও এক্সেপশনাল আছে, বাট মোস্ট কেস 80% কেসে মহিলাবাচক শব্দ মানে হচ্ছে তা থাকবে শেষে। তো আমাদের যাদের এই মহিলাদের নামের শেষে হা আছে, আসলে দেয়ার ইজ আ তা ইন দ্য ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমরা ওখানে থেমে যাই, ওটাকে কন্টিনিউ করি না, এই জন্য ওখানে হা দিয়ে শেষ করি। তো এটা জাস্ট একটা মানে গ্রামাটিক্যাল আইডিয়া দিলাম যারা। আমি তো আবার শুনছিলাম মেয়েদের নামের শেষে বিনতে, আর ছেলেদের নাম শেষে ইবনে, এরকম ওইটা অ্যাড তো হয়। হচ্ছে, ওইটা হচ্ছে যে পরের বাবা। কার নেমিং কার ছেলে, কনভেনশন। কার ছেলে বা কার কার মেয়ে ছেলে বোঝানোর কার জন্য মেয়ে। সেটা দেয়। কিন্তু যদি আমি যদি বলি, যেটা আমি উদাহরণ দিলাম, জান্নাতুল ফাতেমা, খাদিজাতুল কবুরা। এখন হুম। খাদিজাতুল, এই তুল যদি আমি না ইউজ করি, শুধু যদি তার নাম যদি ডাকি খাদিজা, তখন কিন্তু খাদিজাহ বলবো, খাদিজাত বলবো না। কিন্তু যখন আমি খাদিজার সাথে কবুরা একটা লাস্ট নেম অ্যাড করব, তখন আমাকে এই তুল যুক্ত করতে হবে। এই তটা আসে কোত্থেকে? তটা আসে হচ্ছে এই হাটা, হাটার আরেকটা ফরম্যাট হচ্ছে তা। কি জান্নাতুল ফেরদৌস? জান্নাতুল ফেরদৌস। কিন্তু যদি কারোর নাম আমি বলি জান্নাহ, তখন আর বলবো না জান্নাত, তখন বলবো জান্নাহ। কিন্তু যখন আমি তার ফুল নেম বলবো তখন বলবো জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস তো একটা বেহেশতের নাম। হ্যাঁ, এটা ওখানে কি জান্নাত ইসিমে? হচ্ছে তাহলে তো আমার নাম ভুল, আমি তো সারা জীবন ভুল লিখলাম। না, ভুল না, এরা আমি গ্রামারে কথা বলতেছি। নাম তো প্রপার আচ্ছা নাম যে আচ্ছা যা আচ্ছা খুশি রাখতে পারে। এখন আমি আমার নাম লাড্ডু বাড্ডু রাখতে পারি, কোনো সমস্যা নেই। বাট আমি যদি লাড্ডু বাড্ডু মানে সামথিং মিন করি যে হ্যাঁ এইটা মানে হচ্ছে হুম। জান্নাত, সেখানে আমাকে বুঝে রাখতে হবে যে এটা আসলে ওইটার থেকে রাখছে, ওইটা আসলে আরবিক এতে ভুল। হ্যাঁ, তো ওইটা আর কি। এখন যদি আমি আমার নাম ইংলিশ একটা শব্দকে আমি যদি রেফার করি, তাহলে আমাকে জানতে হবে সেই শব্দের মিনিং কি। সেই শব্দের মিনিং যদি হয় মনে করেন মদ, ধরেন কেউ একটা বললো যে আমার আমার নাম রাখলাম হচ্ছে যে আমি শ্যাম্পেন, আমার নাম রাখলাম শ্যাম্পেন। তো আমি জানি না শ্যাম্পেন কি, ঠিক ওকে, বাট আমি যখন জেনে গেলাম শ্যাম্পেন, বা আমি শ্যাম্পেনকে চিন্তা করে রাখছি, তখন যদি শ্যাম্পেনের যে বানান, সে বানানটা আমাকে রাখতে হবে, কারণ আমি শ্যাম্পেন নাম রাখতে চাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে ওই রকম, যে আমি ওইটা যদি জেনে যাই যে এটা ওইটাকে উদ্দেশ্য করে, তখন আমার ওটাকে চিন্তা করা উচিত। আদারওয়াইজ ইটস ওকে, প্রপার নেমে তেমন কোনো সমস্যা নেই। প্রপার নাম যে যা খুশি রাখতে পারে। ইভেন অ্যারাব অনেক নাম আমরা এখন ইউজ করি, যে যে মানুষটা আসলে মুসলমান ছিলই না। হয়তো অ্যারাবিয়ান মানুষ, কিন্তু সে মুসলমান ছিল না, হয়তো আল্লাহ রসুলের সময় সে অলরেডি কাফের হিসেবেই পরিচিত। তো কিন্তু তার নামটা তো অ্যারাবিক, হয়তো আমরা তার নাম ইউজ করতেছি, এটা তো হতে পারে। তো ওটা ওটা কোনো মানে ভুল বা ঠিকের কিছু নাই। প্রপার নেম আমি যে কোনো কিছু রাখতে পারি, কোনো সমস্যা নেই। ভালো কথা কইছেন। যাই হোক, জাস্ট এটা প্রপার নেম যে কোনো কিছু রাখতে পারে। আমি জাস্ট এটা দিলাম যে এটা এটা মজা পাওয়ার জন্য, নিজের নামটা দেখতে অক্ষরগুলো অ্যাটলিস্ট মনে থাকবে। যাই এই হোক, নাম অনুযায়ী বানানটাও ভুল লিখি আমি, আমারটা হচ্ছে আমি লিখি বর্গীয় জ দিয়ে আজিমা, না আর এটা এখানে যা হবে। অনুযায়ী উন্তজ হবে। হ্যাঁ, হ্যাঁ, আজিমা, হ্যাঁ। তো আজিমা। এই জন্য, এই যে মানে সাইফ ভাই উনি রেখে হচ্ছেন সাইফ। কিন্তু সাইফ লিখতে গেলে শিন চলে আসে। তো শিন দিয়ে আসলে কোনো শব্দ আমি পাইনি, আমি ভুল হতে পারি। তো কিন্তু সিন দিয়ে আছে সাইফ। তো এখন উনি লেখেন ধরেন তালিবর্ষ দিয়ে লেখে, বা ইংলিশতে লেখে SH। এখন প্রপার নেম যা খুশি লিখতে পারে, কিন্তু উনি যদি রেফার করেন যে আমার মানের নামের মানেটা আসলে হচ্ছে তলোয়ার মানে সাইফ, তাহলে ভুল হচ্ছে। কিন্তু উনি তো ওনার নাম যা খুশি বলতে পারে। এর পরে 3টা H দিলেও কারোর কিছু বলার নাই, কারণ এটা প্রপার নেম। প্রপার নামে কোনো ভুল নাই। সবগুলা একবার করে উচ্চারণ করলে আমাদের বুঝতে সুবিধা হতে পারবে। আচ্ছা, ঠিক আছে। আহ 1 নম্বর হচ্ছে আজমিয়া বা আজমিয়া, হ্যাঁ। আজমিয়া, নাজিমা, আমি আজিমা। নাজিমা। আজিমা, আজিমা, হ্যাঁ। নাজিমা, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আজিমা, তো এটা আমরা ওই যে এইভাবে পড়তেছি বলে অনেক সময় এখানে আজমিয়া লিখলেও ভুল হবে না, কারণ এটাও আরেকটা ফরম্যাট হতে পারে। কিন্তু যাই হোক, আজিমা। উম, রোজি নাহ। হ্যাঁ, রোজি নাহ, যেহেতু ইয়া আছে তার মানে এখানে একটা জের হবে, রোজি নাহ। আচ্ছা, আহ সাই দিয়া, সাই দিয়া, মানে দিয়ের সাথে ই আছে, মানে এখানে একটা জেদ হবে, সাই, সাই দিয়া। হ্যাঁ,
আচ্ছা, তাসমিয়া, এই দেখেন তাসমিয়া তুল এরকম কিছু একটা হওয়ার কথা, বাট তাসমিয়া। ওয়াহাইদিয়া, ওয়াহাইদা, দা। আচ্ছা, ফা, ওয়াহাই বলতেছিস কেন? তো ওয়াহিদা, ওয়াহিদ তো একটা ওয়াহিদ। আল্লাহর একটা অ্যাডজেক্টিভ, যে সিঙ্গুলার, ওয়ান অ্যান্ড অনলি। ওয়াহিদুন মানে হচ্ছে ওয়াহিদ। ওয়ান, ওয়ান, আচ্ছা তো ওয়াহিদ, ওয়াহিদা। ওয়াহিদ, আচ্ছা হ্যাঁ। এই জন্য আমি মানে জোর জবর নাই তো আমি আন্দাজে বলে ফেলছি ভুলভাল। আচ্ছা, ফা ই, ফা ইজা মনে হয়, ফা ইজা। হ্যাঁ, তবে এটা হচ্ছে আলম, আলম। আমরা যেটা বলি আলম। আলম, আসলে এটা আল্লামা, আলাম, আল, আলিম, এরকম অনেকগুলো শব্দের আলম কম্বিনেশন। যা। আমরা আলম বলি, কিন্তু এখানে আলিম আছে, আলেম আছে, সবগুলোই একটা শব্দ থেকে আসছে। আলিম, আল্লামা, তারপরে ইলম, আমরা যে ইলম বলি মানে শিক্ষা, ওই ইলম সেটাও এখান থেকে, সবই আলম থেকে আসছে। এটা হচ্ছে মুশাররফ মনে হয়, মুশাররফ। এখানে একটা সাদ্দা থাকে, মুশাররফ। তারপরে এটা হচ্ছে রশিদা, রশিদা বা রশিদ, রশিদ থেকে রশিদ। আম, মাহমুদ, মাহমুদ, এটা হা, মাহমুদ। সামি, সামিম, শামিমা বা শামিমা। হ্যাঁ, শামিম। হ্যাঁ, শামিম থেকে শামিম, শামিমা সব একই। শামিম আসলে শামিম শব্দ মহিলা বাচকে তখন শামিমা হয়। মাহমুদ। আহ, মাসউদ, এটা মাসউদ, সিন আছে, মাসউদ। আচ্ছা, তারপর এটা হচ্ছে এই যে আপনার এটা সানা, হ্যাঁ, জানো। সানাউল্লাহ, সাইফ। এটা হচ্ছে সুসিন, সু, এটা সুই হওয়ার কথা, সুসিন মানে সুসিন। সুসিন, আমরা একজনের নাম আসলে আমাদের গ্রুপে আছে, সুশান বলতাম আমরা, এখন সুশান, সুশান্ত, সুশান। অনেক তালবেশা ইউজ করতো, বা আমি শুনছি হয়তো ওনার নাম সুশান, বাট এটা সিন দিয়েই পাইছি আমি। সুসান, সুসান। আহমেদ, এটা আহমেদ, ইজি নাম। তারপর এটা হচ্ছে সাইদ, কারণ নাম যদি সাইদ হয়, সাইদ। তারপরে হচ্ছে ফারহান, এটা ফারহান। তাসলিমা বা তাসলিম, যেটাই হোক। আহ, নাস, নুসরাত। নুসরাত, হ্যাঁ নুসরাত। তারপরে হচ্ছে আম, আচ্ছা ফরহাদ আম, ভাই, ইমতিয়াজ, হ্যাঁ বলেন। এই যে নুসরাতের শেষে তো আছে, তাহলে কি আবার এক্সট্রা তো আসবে মেয়েদের নামের ক্ষেত্রে যেটা হয়? না, এটা অলরেডি নাম হয়ে গেছে, ত, ত দিয়ে শেষ করছে। এই তো এরকম চেহারাও হতে পারে, এরকম গোল তার মারবুতা হতে পারে। অলরেডি নুসরাত, এই নুসরাতের নামটা ওরা ইউজ করে ফেলছে তা। এখন যদি কেউ নুসরাহ বলে, তার মানে বুঝতে হবে যে সে আসলে তা ইউজ করতেছে না। হুম। আচ্ছা, এটা হচ্ছে ইমতিয়াজ, আহ, এটা জাহিদ। তারপর হচ্ছে দানেশ, আমরা বলতাম দানেশ। দানেশ, আসলে হবে দানিশ। দানিশ, দানেশ তো নাই, আছে নিশ আছে, দানিশ। তারপরে আশফাক, এটা হচ্ছে আশফাক। এই হচ্ছে মোটামুটি আমাদের শব্দগুলা। যাই হোক, আজকে তো অনেক সময় চলে গেল নামের ভিতরে।